বাংলাদেশে কি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম বাধ্যতামূলক করা হবে? আচ্ছা, আমি যদি কোনো কাটাকাটি করি, একটা সেন্টেন্স যদি পুরোটা কেটে আবার নতুন করে লিখি, আমাকে কি কোনো নেগেটিভ মার্ক দেওয়া হবে? Hey everyone, Assalamu alaikum. This is Jahid Hassan Shumon from Sylhet. Today I will clear a topic. বর্তমানে যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন এবং যারা সামনে পরীক্ষা দিবেন, তারা ভাবতেছেন ভাই বাংলাদেশে কি কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম বাধ্যতামূলক করা হবে কি না। তারা এই জিনিসটা নিয়ে খুবই চিন্তিত। তারা ভাবতেছে আমি তো প্রিপারেশন নিতেছি পেপার বেসডে, আমি কম্পিউটার বেসড এক্সাম কিভাবে দিব। এই জিনিসটা আমরা জানি বর্তমানে অলরেডি পাকিস্তান এবং শ্রীলঙ্কায় কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু ওইটা শুধু ইউকেভিআই এর জন্য। স্ট্যান্ডার্ড এক্সামে আপনি এখনো পেপার বেসড এক্সাম দিতে পারবেন, এটা আপনার উপরে। বাংলাদেশে কিন্তু এখন অনেক আগে থেকেই কম্পিউটার বেসড এক্সাম চালু আছে। এইটা আপনার উপর, আপনি কিভাবে এক্সাম দিতে কমফোর্ট ফিল করবেন। আপনি কি পেপার বেসড এক্সাম দিবেন নাকি কম্পিউটার বেসড এক্সাম দিবেন, এটা নিতান্তই আপনার বিষয়। কিন্তু বাংলাদেশে বর্তমানে এখন পর্যন্ত কোনো নোটিশ আসে নাই বা অথবা কোনো আপডেট আসে নাই। ব্রিটিশ কাউন্সিল আইটিপি আমাদের এই সম্পর্কে কোনো অবগত করে নাই যে বাংলাদেশে কি কম্পিউটার বেসড এক্সাম চালু হবে। যদি কম্পিউটার বেসড এক্সাম চালু হয় তাহলে আপনাকে আপডেটের মাধ্যমে জানানো হবে, অথবা ওরা অ্যানাউন্সমেন্ট করবে যে বাংলাদেশেও কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম বাধ্যতামূলক করা হয়েছে। সো এইটা এখন কোনো চিন্তার বিষয় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এখনো কোনো নোটিশ আসে নাই বাংলাদেশে যে এই মাসে আমরা কম্পিউটার বেসড এক্সাম বাধ্যতামূলক করব। সো এই জিনিসটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই এখন। আপনি পেপার বেসডে প্র্যাকটিস করতেছেন, পেপার বেসডে প্র্যাকটিস করেন। এবং আমরা জানি রিসেন্টলি ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এবং বর্তমানে যে পেপার বেসড এক্সামটা হইতেছে ওইটা পেনের মাধ্যমে হইতেছে। এখানে আপনি কোনো পেন্সিল ইউজ করতে পারবেন না। আমাদের এই আপডেটটা পরীক্ষার প্রায় ওরা যখন পেন বেসড এক্সাম চালু করবে এর 1.5 মাস বা 2 মাস আগে আমাদেরকে জানানো হয়েছে। সো যদি কম্পিউটার বেসড এক্সাম বাধ্যতামূলক করা হয় তাহলে ওইটাও আপনাকে জানানো হবে আপডেটের মাধ্যমে। ওকে, আরেকটা জিনিস আলোচনা করা যাক। আমরা জানি বর্তমানে পেন দিয়ে এক্সাম দেওয়া ওইটা বাধ্যতামূলক করা হয়েছে। আপনি কোনো পেন্সিল ইউজ করতে পারবেন না, আপনাকে পেন ইউজ করতে হবে। এবং সেই পেনটা আপনাকে ব্রিটিশ কাউন্সিল এক্সাম দেন অথবা আইডিপিতে এক্সাম দেন, ওইটা আপনার এক্সাম সেন্টারে আপনাকে প্রোভাইড করা হবে। আপনি কোনো ধরনের পেন আপনার সাথে নিতে পারবেন না যে আমি এই পেনটা দিয়ে ভালো লিখতে পারি, আমি এই পেনটা নিয়ে যাব, এরকম কোনো কিছু এলাও করা হবে না। আপনার পেন আপনাকে প্রোভাইড করা হবে এক্সাম সেন্টারে। এখন অনেকেই বলতে পারেন, অনেকের মনে এই প্রশ্নও আছে যে ভাই ধরেন আমি একটা সেন্টেন্স স্ট্রাকচার পুরো ভুল করে ফেললাম, এখন আমি সেইটা কেটে আমি চাচ্ছি নতুন করে আবার লিখতে, এই ক্ষেত্রে কি তারা কোনো নেগেটিভ মার্ক করবে আমাকে আমি যদি এখানে কাটাকাটি করি? না, আপনি যদি কাটাকাটি করেন আপনাকে কোনো নেগেটিভ মার্ক করা দিবে না, কিন্তু চেষ্টা করবেন কাটাকাটি না করার। যত সুন্দর থাকবে ততই ভালো, কিন্তু আপনি যদি কাটাকাটি করেন তাহলে আপনাকে কোনো নেগেটিভ মার্ক দেওয়া হবে না। কারণ ভাই ওরাও জানে যে এটা কলম দিয়ে লিখতেছে, এটা পেন দিয়ে লিখতেছে, ওদের কাটাকাটি হইতেই পারে, এটা মুছার কোনো ওয়ে নাই, ইরেজ করার কোনো ওয়ে নাই। সো এই জিনিসটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে আমি যদি কাটাকাটি করি তাহলে কি আমাকে নেগেটিভ মার্ক দিবে। আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা যাক। অনেকেই চিন্তা করেন যে আমাকে যে রিডিং এর এবং লিসেনিং এর যে আনসার শিট দেওয়া হবে ওইখানে যে ঘরগুলো আছে অথবা রো গুলো আছে ওই বক্সগুলো কি আমার একটু বড় থাকবে আগের তুলনায়। আমি যদি কাটাকাটি করি তাহলে কি আমি উপরে লিখতে পারবো নাকি নিচে লিখতে পারবো? এরকম কোনো কিছু হবে না। আপনাকে বড় কোনো টেবিলও দেওয়া হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। আপনাকে দেখে ভেবে চিনতে লিখতে হবে। এখন ধরেন আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি রিডিং এর কোয়েশন সলভ করতেছেন, আপনি রিডিং এর কোয়েশনের আনসারটা পেসেজে পাবেন। অবশ্যই আপনি পেসেজটা ভালো করে, পেসেজের যে আনসারটা পাইছেন পেসেজে সেইটা ভালো করে দেখে তারপরে আনসার শিটে তুলবেন। এটা বুদ্ধিমানের কাজ এবং এটা আমাদের সবার করা উচিত। আমাদের আন্দাজে আন্দাজে দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস, আমরা যখন লিসেনিং করি তখন কিন্তু লিসেনিং এর যে আনসারটা আমরা শুনি আমাদের অডিও স্ক্রিপ্টে, তখন কিন্তু সেই আনসারটা আমরা প্রথমে কোয়েশ্চেন পেপারে লিখি।
আমাদের যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয় ওই কোয়েশ্চেন পেপারে লিখি, আমরা কিন্তু আনসার শিটে লিখি না। সেই ক্ষেত্রেও ভুল হওয়ার কোনো কথা না, কারণ আমি আনসার শিটে আমি আগে কোয়েশ্চেন টেস্ট পেপারে লিখবো, ওইখান থেকে দেখে দেখে তারপর আমি আমার আনসার শিটে তুলবো। সো ভুল হওয়ার তো কোনো কথাই উঠে না এখানে। সো এই জিনিসগুলো আপনারা খুবই খেয়াল রাখবেন এবং খুবই সিরিয়াসলি এইটা সলভ করবেন যখন আপনারা এই আনসারটা ট্রান্সফার করবেন। So, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড যদি মন চায় তাহলে আপনার ফ্রেন্ডের সাথে আপনারা এটা শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হইব অন্য কোনো একদিন।